তো দিচ্ছেন কিনা, যদি দেন এরপর বাকি সম্পদ তিনি কি করবেন, তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা, না ভাইকে দিয়ে দিচ্ছে, বোনকে দিয়ে দিচ্ছে, এটা একান্ত তার ব্যাপার। আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, হেডেক নেওয়ার দরকার নাই। বেশিরভাগ মহিলাই অহেতুক পেরেশানি করে নিজেও কষ্ট পায়, সংসারটাকে অশান্তি করে। আমার পরিচিত এরকম আত্মীয় স্বজনের ভিতরে এরকম মেয়েদের কথা জানি, যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে, কোথাও কাউকে দিয়ে দিচ্ছে, কোনো ভাবনা নাই। আমার তো এটা দেখার দরকার নাই। আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ পোষণের ব্যবস্থা সে করছে কিনা। সেটা যদি সে না করে, আমার অধিকার যদি সে খর্ব করে, সেগুলো যদি সে মানুষকে দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব, যথাযথ নিয়মে আমি আর্গুমেন্ট করব। কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি, আর দরকারটা কি? বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে, কন্ট্রোলের ভিতরে আনতে, যে আমার কথা উঠবা, আমার কথা বসবা, আমার কথা এদিক ঘুরাবা, আবার এদিক গাড় বিরাবা। এই যে স্বামীকে গোলাম বানাতে চায়, এটা আরেক সমস্যা। তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা, আরেক দিক থেকে বইয়ের সমস্যা। এই সমস্যাটা কেন হয়? কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না। তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন। এটাই হলো একটা ভুলের জায়গা। দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের আগে ট্রেনিং হওয়া দরকার। সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন, সেখানে কি করবেন কি না করবেন, কোথায় অধিকার খাটাতে যাবেন, কোথায় খাটাতে যাবেন না, এগুলোর উপর ট্রেনিং হওয়া দরকার। আমার অনেক দিনের স্বপ্ন ইনশাআল্লাহ এরকম একটা ট্রেনিং ডেভেলপ করার, যে বিবাহ ইচ্ছুক ছেলে মেয়েরা এই ট্রেনিং করবে।